হ্যালো, কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো? আমি নীললোহিত, ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। আজকে ছুটি নিতে হলো, আমার বাইকের শরীর খারাপ, আমি কাজে যেতে পারিনি। আমার বাইকের শরীর খারাপের জন্য মাঝে মধ্যে এদিক ওদিক থেকে ওষুধ খাওয়াইতাম, সে ওষুধে কাজ হয় নাই। আজকে বাধ্য হয়ে আমার বাইকের নার্সিং হোমে ভর্তি করতে হলো আর কি। বাইকের ডাক্তার তো বললো যে আজকে রাতের মধ্যে আমার বাইককে সুস্থ সবল করে তুলবে, দেখা যাক হয় কিনা। ছুটির দিন, আমার হাতে অফুরন্ত সময়, তাই ভাবলাম যে আমি ছোট্ট করে তোমাদেরকে আমার বাগানটা একটু পরিদর্শন করাই। এটাকে আর নার্সারি বলতে পারলাম না, যদি অনেক গাছপালা থাকতো তাহলে এটা নার্সারি বলতাম। নার্সারি বলতে আমার বিবেকে বাজলো। এই যে তোমরা দেখতে পেয়েছ, এই যে বনের মতো হয়ে আছে, পান পাতার মতো, এগুলো কি গাছ বলো দেখি? এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ, আমার হাতে লাগানো। অনেকে মিষ্টি আলু বলে, কেউ রাঙা আলু বলে, কেউ লাল আলু বলে। তোমরা এগুলোকে কি বলো একটু কমেন্ট আমাকে জানিও। তোমরা এখন অনেকে আমাকে পাগল ভাববা যে পাগলটা বাড়ির মধ্যে পাট গাছও লাগিয়েছে। বাবার এই থেকে পাটের শাক যা খেয়েছি কি বলবো। ডেলিভারি করতে গিয়ে এই ছোট ছোট গাছগুলো আমি রাস্তার ধারে পেয়েছিলাম, মানে জমির মালিক এগুলো উপরে ফেলে দিয়েছিল আগাছা ভেবে, সেইগুলো আমি এনে লাগিয়েছি। দেখো এখন ফলন ফলে গেছে। এই থেকে পাটের শাক কয়েক ধাপ আমি খেয়ে ফেলেছি। এই যে এই জামুল গাছটা তোমরা দেখতে পেয়েছ, এই জামুল গাছটা বছর দুয়েক আগে আমার হাতেই লাগানো। এই প্রথম এই জামুল গাছে জামুল ধরলো, মানে ফুল এসেছিল কিন্তু ঝরে গেছে। এই প্রথম দুখানা জামুল ধরেছে, মানে সত্যি কথা এই জামুল দুটো দেখে যে কি খুশি গো, মানে বললে বোঝাইতে পারবো না। মানে এই বাগানে যত ছোটখাটো গাছ দেখছো, মানে একটা গাছও কিন্তু কিনে লাগাইনি আমি। আমি এখান থেকে ওখান থেকে রাস্তা থেকে আশেপাশে থেকে কুড়িয়ে কাচিয়ে এনে লাগানো। এই লঙ্কা গাছগুলো আমি কিন্তু কিনে লাগাই নাই, এই বীজ তৈরি করেছিলাম, বীজ থেকে এই লঙ্কা গাছগুলো লাগানো। মানে পরিচর্যা তো আমি ঠিক মতো করতে পারি না, আমি তো সপ্তাহে মাত্র একদিন ছুটি পাই। এই ছুটি পেয়ে যেটুকুনি পরিচর্যা করতে পারি আর কি। আমার দেখা জানাশোনা এই একমাত্র ফল, মানে যে ফলটা আমি সহ্যই করতে পারি না। মানে আমার যে কি অসহ্য লাগে কাঁঠাল খেতে, কি বলবো। আর তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে সেটা বলো, আর কার কার কাঁঠাল খেতে একদম ভালো লাগে না, গন্ধ লাগে আমার মতো, সেটাও জানাও। এই যে এবারে বড় কুমড়ো গাছটা দেখতে পেয়েছো, মানে এই গাছটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে লাগিয়েছি। ডেলিভারি করতে গিয়ে রাস্তার পাশে দেখছি যে ছোট্ট একটা এরকম কুমড়ো গাছ মানে আছে, ওইখান থেকে লাগানো। আর এই বেগুন গাছগুলো আমি বীজ থেকে তৈরি করে বীজ থেকে আমি লাগিয়েছি। দেখো বাবারে, ছোট ছোট ক্যাট ক্যাট দুটো বেগুন হয়েছে। এই বেগুনগুলো বেশ বড় হয় না, ছোট ছোটই থাকে। মানে কি বলবো, যখন বড় বেগুনটা আমি এনে বীজ করেছিলাম তখন বেগুনটা খুব বড় ছিল, কিন্তু যখন গাছ থেকে নতুন বেগুন ধরছে, এই বেগুন এইটুকুনি থাকছে। এটা হচ্ছে কি গাছ বলো দেখি? এটা হচ্ছে পাথরকুচি গাছ। তোমরা অনেকে চেনো আবার অনেকেই চেনো না। এটা পাতা থেকে গাছ হয়, মানে পাতাটা মাটিতে পড়লে ওখান থেকে গাছ উঠে যাবে। আর কচু গাছ আর কি জানাবো, এটা হচ্ছে দুধ কচু গাছ। এটা অনেক ভাবেই খাওয়া যায়, কিন্তু আমার দুধ কচু গাছ এবং কোনো কচু আমাদের খেতে ভালো লাগে না। এই গাছটা কিন্তু এবার অনেক পেয়ারা ধরেছে, মানে গাছ অনুযায়ী প্রচুর পেয়ারা ধরে যায় আর কি। যদিও পেয়ারা গুলো অতটা খেতে ভালো নয়, মানে পেয়ারা তো প্রচুর জাত আছে, মানে এই জাতের পেয়ারাটা অতটা আমার থেকে ভালো লাগে না আর কি, মানে সত্যি কথা বলছি আর কি। তোমরা বোরিং হচ্ছে আমি বুঝতে পারছি, তোমরা ভাবছো মনে মনে যে গাছপালা তো আমরা সবাই চিনি, আমাদের সবার এই গ্রামগঞ্জে বাড়ি, এই গাছ নিয়ে ন্যাকামো করার কোনো দরকার আছে? বেশ বাদ দিলাম আর কি। এবার মেন কথা আসি, মানে আজকে তো আমার ছুটি। মানে প্রতিবারই ভাবি যে ছুটির দিন মানে সকাল 10টা পর্যন্ত আমি ঘুমবো, কিন্তু হবে না। মানে ঘুম ঠিক ভেঙে যাবে কোনো কারণবশত, হয় ভোরবেলা হাঁকা ধরবে, নয় পেচ্ছা পাবে, কিছু না কিছু একটা ঘটে ঘুমটা ভাঙবে। আজকেও সকাল 5টায় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসলোই না আমার। এই ছুটির দিন সকাল 10টা পর্যন্ত দারুণ লাগে, বিশ্বাস করুন। মানে তারপর আর সময় কাটেই না, মানে সময়টা অতিবাহিত করতে এতটা সমস্যা কি বলবো। সত্যি আমি যদি অলস আর কুড়ে না হতাম না, মানে বাগানটাকে না সত্যি মানে মানে সাজিয়ে দিতাম পুরো আর কি। এই যে পুঁই গাছটা দেখতে পেয়েছো, এটাও রাস্তার ধার থেকে তুলে এনে লাগানো আর কি, রাস্তার ধারে পড়েছিল আর কি, ওইটা থেকে তুলে এনে আমি লাগিয়েছি। ও না গো, অনেক বকে ফেললাম গো। এবার আমাকে ওই বাইকের নার্সিংহোমে যেতে হবে আর কি, যে আমার বাইকটাকে তো দেখতে যেতে হবে, ও সুস্থ হয়েছে না এখনো অসুস্থ আছে। হ্যাঁ, কত কি খরচাপাতি পড়বে ওটা তো দেখতে হবে। বেশ আজকের মতো গেলাম, আবার যেদিন মানে ছুটি ফুটি থাকবে টাইম পাবো, ঠিক আছে সেই দিন